নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির খুবই প্রিয় বোয়াল মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে এই ঝালটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর বানানো খুব সহজ। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। বোয়াল মাছের ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি 3 পিস পরিমাণে বোয়াল মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছের মধ্যে এখন লবণ আর হলুদটা খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ আমার মাছের মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এরপরে একে একে ছেড়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা বোয়াল মাছগুলোকে। এখন হাই ফ্লেমেই বোয়াল মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। বোয়াল মাছগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একদমই ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে নেওয়া টমেটো। স্বাদ অনুসারে লবণটাও এখনই দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। নেড়ে চেড়ে সব কিছু এখন মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া প্রায় হয়েই এসেছে। এই সময় দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। দইয়ের বাটিটাকে ধুয়ে অল্প পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে। দইয়ের সঙ্গে মশলা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি দিয়ে আবারও ভালো করে সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। মশলা থেকে দেখুন তেলটা প্রায় আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই, যেহেতু গ্রেভিটা একটু মাখো মাখোই হবে। জল দেওয়ার পর ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন গ্রেভিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বোয়াল মাছগুলোকে। সবকটা মাছ আমি দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি গ্রেভির মধ্যে মাছগুলোকে রান্না করে নেব। প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমাদের দারুণ সুস্বাদু বোয়াল মাছের ঝাল কিন্তু একদম তৈরি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি বোয়াল মাছটাকে নামিয়ে নিচ্ছি। আজকের আমার এই বোয়াল মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।